আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খুব সকালবেলায় দেখেন, আমরা ঘুম থেকে উঠলে সকাল, আর ঘুম থেকে না উঠলে পরকাল। দিন দিন আমাদের বাংলাদেশটা কেমন হয়ে যাচ্ছে বুঝতে পারতেছি না। কত সহজ মানুষের মৃত্যুগুলা, কার হাতে কার মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারি না। ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা কত সিরিয়াস, মানুষকে মারতে দ্বিধাবোধ করি না। অথচ একটা মানুষের জান দেওয়ার ক্ষমতাও কিন্তু আমাদের নাই, কিন্তু মানুষ হত্যা করার অধিকার আমাদেরকে দিয়ে দিছে মানুষে। অবাক লাগে মানুষের রূপ দেখলে। মানুষের একটা ভালো রূপ আছে, একটা খারাপ রূপ আছে। এই খারাপ রূপটা এখন বেশি হয়ে গেছে বাংলাদেশে, অসম্ভব রকমের। ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ, মায়ের হাতে সন্তানের ধর্ষণ, পরকীয়া। ঘরের ভিতর বিবি থাকতো, আর একটা বিবি দরকার হয় ওদের এনজয় করার জন্য। মানে কেমন টাইপের হয়ে গেল না। চাঁদা দিতে পারতেছে না, এই জন্য মানুষ হত্যা করে ফেলতেছে। আমরা মানে কেমন টাইপের হয়ে গেছে চিন্তা করেন। অথচ দেখেন, আপনি যদি ঘুম থেকে উঠেন, এটা সকাল হয়, এই যে দেখেন সকাল হবে, আর ঘুম থেকে উঠতে না পারলে সোজা পরকাল। কে জবাব দিবে? এই যে মানুষ হত্যা, আমরা একজনকে খারাপ কথা বলি, এটার জন্য তো মানুষ যদি ক্ষমা না করে, আমরা ক্ষমা পাবো না। সেখানে মানুষ হত্যা, ও মারে। অবাক লাগে এগুলার কি আসলে, মানে বুঝলাম না। মনুষ্যত্ববোধ বলতে কিছুই থাকে না। এই দলগুলা, এই যে আমাদের রাজনীতির দলগুলা, জানেন আপনারা কাদের দ্বারা এখন নির্বাচিত হবেন? আমাদের আঙ্গুলের ভোটের কারণে। আমরা ভোট দিলে আপনারা নির্বাচিত হবেন, আমরা ভোট না দিলে আপনারা নির্বাচিত হবেন না। আপনারা মনে করতেছেন 2-3টা দল আছে, বাস যে কোনো একজন হয়ে যাবে, বা আমরা বড় দল আমরা হয়ে যাব। না, এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে। কে কাজ করতেছে, কে কাজ করতেছে না, কে খারাপ কাজ করতেছে, কে ভালো কাজ করতেছে, এটা সব আমরা দেখতেছি। সাধারণ জনগণ, আমি তো একজন